বন্ধুরা, আমরা প্রাত্যহিক জীবন নিয়ে সকলে খুব চিন্তিত। আমাদের জীবনের উন্নতি কিভাবে হবে, কিভাবে ভালো থাকা যায়, কিভাবে সুস্থ থাকা যায়, নানান বিষয় নিয়ে আমরা প্রত্যেক দিন চিন্তা করি। কিন্তু আজকে আমি এমন কিছু লোকের কথা বলবো যাদের কোনো চিন্তা ছিল না। চিন্তা ভাবনা ছাড়াই তারা মরুভূমিতে একত্রিত হয়েছিল। যে লোকেরা মরুভূমিতে একত্রিত হয়েছিল তারা আসলে প্রত্যেকেই যার যার ইচ্ছা মতো তারা মরুভূমিতে গিয়েছিল। তারা জানতো না যে সেখানে আসলে 5,000 লোক একত্রিত হবে, কিন্তু তবুও তারা সেখানে একত্রিত হয়েছিল। আর এগুলো লোকেরা যখন সেখানে একত্রিত হলো, একত্রিত হওয়ার পরে দিন শেষে যখন তাদের খাবার প্রয়োজন, সারাদিন সেখানে থাকার পরে তখন দেখা গেল তাদের কাছে কোনো খাবার ছিল না। এবং তারা সেখান থেকে ফিরে গিয়ে গ্রামেতে কিছু কিনে খাবে এবং তারপর বাড়িতে ফিরে যাবে, সেই পরিস্থিতি ছিল না। কারণ দিন প্রায় শেষ হয়ে গিয়েছিল। আর সেই কঠিন পরিস্থিতিতে যখন তারা পড়ে যায়, সেই জায়গায় পড়ে যাওয়া লোকগুলি কি আসলে বোকা ছিল, বুদ্ধিহীন ছিল, জ্ঞানহীন ছিল? কি মনে হয় বন্ধুগণ? জগতের দৃষ্টিতে দেখলে মনে হয় তারা বুদ্ধিহীন ছিল, জ্ঞানহীন ছিল। কিন্তু যদি ঈশ্বরের আত্মিক দিকে দেখি, তাহলে দেখব যে সেই লোকেরা সবথেকে বুদ্ধিমান ছিল। কারণ সবথেকে বুদ্ধিমান ব্যক্তি তাদের সময় ছিল। এবং সেই বুদ্ধিমান ব্যক্তি তিনি জানেন তাদের প্রয়োজন। তিনি শুধু তাদের প্রয়োজন জানেন না, সেই 5,000 লোকের প্রয়োজন জানেন না, তিনি পৃথিবীর সমস্ত মানুষের প্রয়োজন জানেন। আর সেই বুদ্ধিমান ব্যক্তি তিনি তাদের সমস্ত প্রয়োজন পূরণ করেছেন। এখন বলবো সেই বুদ্ধিমান ব্যক্তির কথা, যার কাছে আপনার আমার প্রত্যেকের সিলিন্ডার করা দরকার, প্রত্যেকের নির্ভর করা দরকার। সেই বুদ্ধিমান ব্যক্তির নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। বর্তমান প্রভু যীশু খ্রিস্ট তিনি মরুভূমিতে একদিন তিনি বসে তিনি শিষ্যদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। আর সেখানে আশেপাশের লোকেরা অন্যান্য গ্রাম থেকে সেখানে ছুটে এসেছিল এবং তাদের সঙ্গে ছিল 5,000। যখন এই লোকেরা প্রভু যীশু খ্রিস্টের কথা শুনছিল, আর শুনতে শুনতে দিন শেষ হয়ে গেল এবং দিন শেষে যখন তাদের খাবার প্রয়োজন ছিল, তখন প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা তারা হতাশ হয়েছিল। যখন প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন এই লোকদের জন্য খাবারের ব্যবস্থা করো, আর তখন তারা বলেছিল কিভাবে আমরা তাদের খাবারের ব্যবস্থা করব। কারণ প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরা ছিল মাত্র 12 জন এবং তারা সেখানে খুঁজে পেল একজন ছোট ছেলের কাছে মাত্র 5টা রুটি এবং 2টা মাছ আছে। এই অল্প খাবারে কিভাবে 5,000 লোককে তারা খাবার দেবে? প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে বলেছেন যেন সেই খাবার যেটা তারা খুঁজে পেয়েছে সেই লোকদের কাছে, সেই ছেলের কাছে, সেটুকুই যেন তারা প্রভু যীশু খ্রিস্টের কাছে নিয়ে আসে, তার সামনে নিয়ে আসে। প্রভু যীশু খ্রিস্ট সেই খাবারটি নিয়ে তিনি প্রার্থনা করলেন এবং সেই অল্প খাবার, সেই 5টি খাবার দিয়ে 5,000 লোক আপ্যায়িত হয়েছিল। পবিত্র বাইবেলে লেখা আছে তারা তৃপ্তভাবে খেয়েছিল। যত প্রয়োজন সে অনুসারে খেয়েছিল। খাবার পরেও গুড়াগাড়া যে খাবারগুলি পড়েছিল সেগুলি তারা কুড়িয়ে এনে দেখে সেগুলি 12 ডালায় পরিপূর্ণ হয়েছিল। বন্ধুগণ, যেখানে শূন্যতা থাকে সেখানে তিনি পূরণ করতে পারেন, পূর্ণতা দিতে পারেন, কারণ তিনি প্রভু যীশু খ্রিস্ট। তিনি এই আশ্চর্য কাজের মধ্য দিয়ে কি শিক্ষা দিয়েছেন? 2টি বিষয় শিক্ষা দিয়েছেন। একটি হচ্ছে আমাদের যা আছে তাই যেন প্রভুর সামনে নিয়ে আসে। আমরা যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়, হতাশাগ্রস্ত না হয়, তারপরে নির্ভর করে তাকে বিশ্বাস করি। আজকে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা অনেক সময় ব্যর্থ হই, সমস্যা পড়ে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে কি করব, কি হবে, আমার দ্বারা হবে না। হয়তো নিজেকে বোকা ভাবতে পারি, মূর্খ ভাবতে পারে, অন্যরাও ভাবতে পারে, প্রভুকে ভালোবাসার জন্য, প্রভুকে সময় দেওয়ার জন্য। কিন্তু যারা প্রভুকে সময় দেয়, প্রভু তাদের প্রয়োজন জানেন, প্রভু তাদের সমস্ত প্রয়োজন পূরণ করতে পারেন। সেদিন তিনি 5,000 লোকের তিনি আহার দিয়েছিলেন। শিক্ষণীয় বিষয় হচ্ছে প্রথম যেটি, সেটি হচ্ছে আমাদের যা আছে তাই যেন প্রভুর কাছে নিয়ে আসি। আরেকটি বিষয় হচ্ছে যারা প্রভুকে সময় দেয়, প্রভু তাদেরকে আশীর্বাদ করেন, প্রভু তাদের প্রয়োজন পূরণ করেন। প্রভু জানেন আজকে আপনার প্রয়োজন কি, আপনার দুর্বলতা কোথায়, আপনার বুদ্ধির সেই সীমা কোথায়, আপনার যোগ্যতা কতটুকু।
আপনি কি অবস্থায় আছেন, কি পরিস্থিতিতে আছেন, আপনার কি প্রয়োজন। বন্ধুগণ, তাই আসুন আমরা প্রভুর কাছে আসি এবং প্রভু বাক্যে বিশ্বাস করি, তার উপরে নির্ভর করি। সেদিন এই 5,000 লোক প্রভুর কাছে এসেছিল কারণ তারা শুনেছিল যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এখানে এসেছেন, এবং এই লোকেরা জানতো যে প্রভু যীশু খ্রিস্ট তিনি সত্য কথা বলেন, তার জীবন সত্য, এবং তার কাজের মধ্যে অনেক মানুষ উপকার পায়। আর এটি বিশ্বাস করে সেই দিন সেই লোকেরা প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেছিল, এবং প্রভু যীশু খ্রিস্ট এই লোকদেরকে সেদিন আশীর্বাদ করেছিলেন। আজকে প্রভু যীশু খ্রিস্ট তার বাক্যের মধ্যে এটি প্রকাশ করতে চাচ্ছেন, বন্ধুরা, আমরা যেন প্রভু যীশু খ্রিস্টের কাছে আসি, তার অনুগ্রহ, তার দয়া, তার ভালোবাসা যেন আমরা প্রত্যেকে লাভ করি। আসুন আজকে আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে আসি। আমাদের যা প্রয়োজন তিনি তা পূরণ করতে পারেন, আশীর্বাদ করতে পারেন, অনুগ্রহ করতে পারেন, দয়া করতে পারেন। যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদেরকে জীবন দিতে পারেন। যারা অর্থনৈতিক সমস্যা আছেন তাদের সেই সমস্যা দূরীভূত করতে পারেন। যারা শত্রুর বেড়াজালে আবদ্ধ আছেন, প্রভু সেখান থেকে আপনাকে উদ্ধার করতে পারেন। তিনি মৃত মানুষকেও কবর থেকে তুলতে পারেন। প্রভু আজকে আপনাকে, আমাকে, আমাদের প্রত্যেকে আশীর্বাদ করুক, এই প্রত্যাশা নিয়ে আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি। প্রভু আমাদের সঙ্গে থাকুক, সমস্ত প্রয়োজন পূরণ করুক। প্রভু আমাদেরকে আশীর্বাদ